নমস্কার, রনিতার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ বানাচ্ছি নতুন একভাবে পটল আলু মাছ দিয়ে ঝোল। পটল আলু মাছের মধ্যে নতুন আবার কী আছে? এই রান্নাটা আমি বানাচ্ছি ঠাকুরবাড়ি মানে রবীন্দ্রনাথ ঠাকুরের ঠাকুরবাড়িতে যেভাবে মাছের ঝোল রান্না হতো সেভাবে মাছের ঝোলটা বানাচ্ছি। প্রথমেই মাছ নিয়ে ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়ে গ্যাস অন করে কড়াই বসিয়ে কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেলে তেল দিয়ে দিলাম। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে মাছগুলো একে একে ছেড়ে দিয়ে উল্টে পাল্টে লালচে করে ভেজে নামিয়ে দিলাম। মাছটা আমি এখানে একটু লালচে করেই ভেজে নিয়েছি। মাছটা একটু লালচে করে ভাজলে এই রান্নাটা বেশ ভালোই লাগে। পটল আলু মাছের ঝোল বানানোর জন্য পটল আর আলু লম্বা লম্বা করে কেটে নিয়ে সেই তেলের মধ্যেই পটল আলু লালচে করে ভেজে নামিয়ে রেখে আরও কিছুটা তেল দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা, আদা বাটা, টমেটো কুচি, সামান্য লবণ দিয়ে একটু ভাজা করে তেল ছেড়ে গেলে পরিমাণ মতো হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে নিয়ে একটু জল দিয়ে কষিয়ে নিলাম যাতে টমেটোগুলোও গলে যায় আর কাঁচা গন্ধটাও চলে যায়। মশলা থেকে কাঁচা গন্ধ চলে গিয়ে ভালোভাবে তেল ছেড়ে গেলে পটল আলু ভাজাটা দিয়ে ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিয়ে জল ঢেলে দিলাম। জলটা দিয়ে ফুটে উঠলে ঢাকনা চাপা দিয়ে 10 মিনিটের জন্য হতে দিলাম। 10 মিনিট পর ঢাকনা খুলে আগে থেকে ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে আবারও ঢাকনা চাপা দিয়ে 5 মিনিট ফুটিয়ে নামিয়ে নিলাম। তারপর আবারও একটি কড়াই বসিয়ে কড়াইতে তেল দিয়ে আমি যেহেতু আগে ফোড়ন দেইনি, এবারে ফোড়ন দেওয়ার জন্য নিয়ে নিলাম তেজপাতা, 5 ফোড়ন, শুকনো লঙ্কা। ফোড়নটা থেকে একটা মিষ্টি গন্ধ আসলে ওই তরকারিটা ঢেলে দিলাম, দিয়ে কিছুক্ষণের জন্য 2 মিনিট ধরে একটু জাল দিয়ে নামিয়ে নিলেই রেডি ঠাকুরবাড়ির স্টাইলে পটল আলু মাছ দিয়ে ঝোল। এভাবে একবার বাড়িতে আপনারা পটল আলু মাছ দিয়ে ঝোল বানিয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই ভালো হয়। এই রান্নার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখলে পেজটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো পরের একটি রান্নার ভিডিও নিয়ে। ধন্যবাদ।